সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এই ধরনের নিরাপত্তা জনাব তারেক রহমানও পেতে পারেন কিনা? ধন্যবাদ। আসলে যেই বিষয়টি উত্থাপন করলেন এটি গত প্রায় কয়েকদিন ধরেই সারা দেশের মানুষ, অধিকাংশ মানুষ বিষয়টিতে উৎকণ্ঠা প্রকাশ করছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের একটা প্রবণতা আছে, যখন কোনো বড় নেতা বা নেত্রী কিংবা সেলিব্রিটি অসুস্থ হয় তখন হাসপাতালের দিকে মানুষ ধেয়ে যায়। অনেকে ছবি তুলতেও যায়, অনেকে মিডিয়াতে কভার পেতেও যায় আর কি। কিন্তু এটাতে যেটা হয়, অসুস্থ যে ব্যক্তি থাকে এবং হাসপাতালে যে রোগীরা থাকে তারা কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি। তো সেই ক্ষেত্রে তো সেখানে একটা নিরাপত্তা খুবই প্রয়োজন। কিন্তু শুধু মানুষের ঢল থামানোর জন্য এসএসএফ প্রয়োজন কিনা? যে পরিস্থিতি তাতে থাকতে পারে, জাতীয় নিরাপত্তার একটা বিষয় এখন এটা খুবই স্পর্শকাতর একটি জায়গা এটা পরিণত হয়েছে। আর আপনি পরের যে অংশটি বললেন সেটি নয় কেন, এখনকার যে পরিস্থিতি যে দাঁড়াইছে আর কি। বিশেষ করে যখন তারেক রহমান বলেন যে এরকম একটি পরিস্থিতির মধ্যেও তার দেশে আসা তার হাতে নেই। যদি এটার আরেকটি ব্যাখ্যা আমরা পেয়েছি আজকে, কিন্তু যেটা পেয়েছি সেটা তো আসলে উনিও একটা ঠিক যেভাবে করে তিনি এই কথাটি বলেছেন ঠিক সেভাবে করে যদি তিনি এবার ফেসবুকে লিখতেন বা সরাসরি তার মুখে শোনা যেত তাহলে বিষয়টা একরকম ছিল। কিন্তু বিষয়টা সেভাবে তো আমরা শুনতে পাইনি, আমরা এটা একটা ব্যাখ্যা শুনেছি আর কি, যে উনি যদি কনফার্ম যে উনি বিদেশ যেতে না পারেন, সেরকম পরিস্থিতি তৈরি হয় যদি তার মার, তাহলে সে চিন্তা করবেন দেশে আসার। এটা তাও অনেক ঘুরে ঘুরে আলোচনা আর কি। কিন্তু বাস্তব আলোচনাটা কি হচ্ছে? বাস্তব আলোচনা এটা খুবই মানে এটা ঘটনাটা যদি গিয়ে এই মুহূর্তে খালেদা জিয়া যদি এই মুমূর্ষু অবস্থায় না থাকতেন, যদি স্বাভাবিক অবস্থায় যদি তারেক রহমানের এই বক্তব্যটি আসতো প্রচার মাধ্যমে, সরাসরি তারেক রহমানের মাধ্যমে, তাহলে কিন্তু বিষয়টার প্রতিক্রিয়া বাংলাদেশে কী দাঁড়াইতো, তাহলে কী দাঁড়ায়? যদি এই ঘটনাটাকে যদি আমি বাদ দিই তাহলে বিরাট একটা ঘটনা যে তারেক রহমান আসতে পাচ্ছেন না অদৃশ্য কোনো শক্তির প্রভাবের কারণে। এবং অদৃশ্য শক্তিকে কিন্তু কোনো মানে পরিষ্কার করা নাই। সেটা কি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, না এটি গিয়ে ভারত, নাকি এটি আমেরিকা, নাকি ডিপ স্টেট, নাকি বাংলাদেশের কোনো বিশেষ সংস্থা তাকে সহ্য করতে পারছে না, বা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল, তার প্রতিদ্বন্দ্বী বর্তমান রাজনৈতিক দল আওয়ামী লীগ তো ভূতপূর্ব একটা জায়গায় চলে গেছে, এখন আন্তর্জাতিক খেলোয়াড় সে হয়ে গেছে। জাতীয় মাঠে ময়দানে তার তো এখন নতুন পুরনো বন্ধু নতুন শত্রুতে রূপান্তরিত হতে পারে আর কি। তো সেই তাদেরই কোনো খেলা এখানে আছে কিনা, বিষয়টা একটু অপরিষ্কার। এই অপরিষ্কার জায়গাটাকে পরিষ্কার করবার জন্য আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের উচিত, কারণ প্রথম দায় তার নিরাপত্তা দেওয়ার প্রথম দায়কে, বা আমার আপনার নিরাপত্তা দেওয়ার দায়কে রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেবে। এবং তাকে সে যেহেতু জাতীয় গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব, সেই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সামনে বাংলাদেশের গণতন্ত্র বিকাশের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তো তার বাংলাদেশে আসার পর তার নিরাপত্তা দেওয়া দরকার রয়েছে। যদি আপনি বলবেন তখন নির্বাচন হবে, সব কিছু স্বাভাবিক হয়ে আসবে, না। এই উপমহাদেশে তো আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখেছি যে নির্বাচনী মানে কাজ করার সময় আমরা দেখেছি বেনজির ভুট্টোকে পাকিস্তানে তাকে হত্যা করেছে, রাজীব গান্ধীকে ভারতে হত্যা করা হয়েছে। ফলে তার সিকিউরিটির বিষয়টি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।